গুড মর্নিং বন্ধুরা। আজকে বৃহস্পতিবার, এখন ঘড়িতে বাজে হচ্ছে 9টা। তা এখন থেকে আমি আমার ব্লগিংটা শুরু করছি। আর প্রথমেই তো দেখতে পেলে যে আমি নাস্তা দিলাম শঙ্করকে, মানে সকালের ব্রেকফাস্টটা। তা ব্রেকফাস্টে তো আজকে চিড়া খাচ্ছে শঙ্কর। এখন থেকে শঙ্করকে আমি দই চিড়েই দেব, কারণ ও এখন বললো যে আমাকে কিছুদিন দই চিড়েই দাও, দেখি ও কতদিন খায় এই দই চিড়েটা। তা যাই হোক, শঙ্কর এখন খাচ্ছে। তা চলো এখন আমি আমার খাবারটা বেড়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। ব্রেকফাস্ট করে তারপরে এলাম একটুখানি বাগানে। তো ভাবলাম যে এই যে সব টবগুলো যে এলোমেলো হয়ে আছে, তা ভাবলাম যে একটুখানি সাজিয়ে রাখি। এলোমেলোটা কিন্তু আমি নিজেই করেছিলাম, কারণ কি বলো তো, আমি ভাবছিলাম যে যদি গাছগুলো যদি নষ্ট হয়ে যায়, এত কষ্ট করে বুনেছি, তো সেই জন্য ভাবলাম যে না, একটুখানি বৃষ্টির জল পাক, একটুখানি রোদ পাক। ভাবছিলাম যে এই যে গাছের ছায়াটা যদি পড়ে, তাহলে পরে তো এই গাছগুলো ঠিক মতন বড় হবে না। তা সেই জন্যই কিন্তু আমি ওগুলোকে এলোমেলো করে রেখে দিয়েছিলাম। আর এই মহারানীকে দেখো কিরকম বদমাস, এই যে আমার ম্যাক্সিটাকে ধরে কিরকম করছিল দেখেছো? তা ভাগিয়ে দিয়েছি। তা এই যে এখন সব এই যে গাছগুলো তো না, এই টবগুলোকে সব এক লাইনে রেখে দিলাম, যাতে এখান থেকে যাতে রোদও পায়, আবার বৃষ্টির জলটাও পায়। তা দেখতেই পাচ্ছ যে আমি সব পরপর করে সাজিয়ে রেখে দিলাম। তো এই করেই বেড়াই, যে টবগুলোকে একবার এদিক আর ওদিক করে বেড়াই। কবিতা চলে এসছে কাজে, আর এদিকে আমি ওয়াশিং মেশিনে কাপড়গুলো যে কেচে রেখে দিয়েছিলাম সেগুলোই এলাম এখন মেলতে। তা আকাশে কিন্তু মেঘ আছে, তাও ভাবলাম যে বৃষ্টি তো নামবে না। তা সেই কারণেই আমি যে এই যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ কাপড় মেলার, তা স্ট্যান্ডটাকে, এটা তো ভেতরে ছিল, শেডের নিচে ছিল, তা ভাবলাম যে বাইরে নিয়ে গিয়েই কাপড়গুলো সব মেলে দিই। তা কাপড় যখন নাকি মেলা হয়ে গেছে, তো তখন দেখছি যে অল্প অল্প করে বৃষ্টি পড়ছে। তো কবিতাকে আমি জিজ্ঞেস করলাম যে কবিতা, এখন কি বৃষ্টি পড়ছে? তো কবিতা বলল হ্যাঁ। উমা, বলতে বলতেই দেখি আবার রোদও উঠে গেছে। তা যাই হোক, এই তো হচ্ছে আমাদের ডুয়ার্সে এখন, বৃষ্টির তো কোনো নামগন্ধই নেই। তো সব জামা কাপড়গুলো আমি সব মেলে দিচ্ছি যাতে শুকিয়ে যায় ভালো মতন, কারণ আমার তো সব জামা কাপড়গুলো একদিনে আবার শুকোয় না। তা সেই জন্য একদম টান টান করে সব মেলে দিলাম। এই যে ম্যাক্সিগুলো, এগুলো তো এদিকে মেলবো না, এখানে চাদর মেলে রাখবো। তো সব জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, এই দেখো সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর বাইরে একদম মানে কি বলবো, মেঘলা হয়ে আছে, কিন্তু বৃষ্টি হবে না এটাও জানি। তবে গাছে পাতা নড়ছে না, এই দেখো। এখন যদি একটু বৃষ্টি হয় তাহলে পরে খুব ভালো হয়। এই দেখো কালো মেঘ। তো এখন এই ঘরটার মধ্যে যাচ্ছি আমি, এই ঘরটার জানলাগুলো একটুখানি খুলি, কি অন্ধকার দেখো। দাঁড়াও, আমি একটুখানি লাইটটা জ্বালাই। এই দেখো, তাও কি হলো, হ্যাঁ এই দেখো। এবার জানলা দুটো খুলে দিই, দুটো জানলাই খুলবো আজকে। তো এই দেখো, এই জানলাটাও খুলে দিয়েছি, আবার এই জানলাটাও খুলে দিয়েছি। আর কত কাঠের গুঁড়ো পড়েছে, এই দেখো, দেখেছো সোফার মধ্যে। এটা তো কিছুই না, সব সময় পড়তে থাকে, এখানে তো ভর্তি হয়ে থাকে। তো এখন এটা ঝেড়ে দিই আমি, ঝেড়ে না দিলে পরে না, এরপরে বসলে তখন গা চুলকবে। দেখো কবিতা অনেকক্ষণ হয় কাজকর্ম করে চলে গেছে ও। তো আজকে যখন নাকি আমি ওই দিক থেকে এই যে এই জানলাগুলো খুলছিলাম না, এই যে জানলাগুলো খুলছিলাম, তখন দেখো এই যে পর্দাগুলো সব ওইখান থেকে ওপর থেকে খুলে পড়ে গেছে। ভালোই হয়েছে একদিকে, আমি ভাবছিলাম যে এই পর্দাগুলোকে না সব কাচবো, কারণ অনেক নোংরা হয়ে গেছে। তোমরা দেখেই বুঝতে পারছো যে পর্দাগুলো কত নোংরা হয়েছে, অনেক দিন ধরে কাচা হয় না। তা এখন আমি এগুলোকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়ে তারপরে যাব হচ্ছে স্নানে। আজকে যেহেতু লক্ষ্মীবার, আবার তার উপরে গুরু পূর্ণিমা, তা বুঝতেই পারছো। তা আমি কিন্তু কোনো দীক্ষিত না, কোনো গুরুদেবের দীক্ষিত না। তা যাই হোক, আমাদের গুরুদেব একজনই, সে হচ্ছে স্বয়ং মহাদেব।
তা তাকেই স্মরণ করে আজকে পুজো করব। তার আগে আমি এই সব পর্দাগুলোকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিই, ঠিক আছে? এত গরম যে আজকে পুরো মাথা ভিজিয়ে কিন্তু আমি স্নান করেছি, তা দেখে তো বুঝতেই পারছো। তবে কিন্তু আমি কোনো শ্যাম্পু করিনি, তা আজকে গুরু পূর্ণিমা, তা সেই জন্য ওইটা ভেবেই আরও আমি আর শ্যাম্পু করিনি। তাই যে চুলটাকে ভেজা অবস্থায় কিন্তু আমি ক্লিপটাকে লাগিয়ে নিলাম, যেহেতু সিঁদুরটা পরবো। তা সিঁদুরও পরা হয়ে গেল। তা সিঁদুর পরে এখন আমি ওই যে মুখের ক্রিম লাগাচ্ছি। ক্রিম লাগাবো কি, এত গরম বাপরে। আজ গুরু পূর্ণিমা বলে কিন্তু আমি বিশেষ কিছুই আয়োজন করিনি। আমি নর্মাল যেরকম পুজো করি সেরকমই আমি আজকেও পুজো করেছি। তবে আজকে আমি আসন পেতেছি সিংহাসনে। চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। আর তোমাদের যে দেখিয়েছিলাম তুলসী চারা বুনেছি, তো আজকে সেখানেই আমি পুজো করেছি। এখন থেকে প্রত্যেক দিনই পুজো করব। তো এই যে দেখো, এই দেখো তুলসী মঞ্চ বানিয়ে দিবে শঙ্কর আমাকে। আজকে তো আমি কি বলে জানি, সেদ্ধ ভাত খাবো। তো সেই জন্য এই যে ভাত হয়ে গেছে, আর এখানে ঢ্যাঁড়স ভাজবো। আর শঙ্করের জন্য মাছ আছে, মাংস আছে। তো শঙ্কর মাংস দিয়ে ভাত খেয়ে নিবে, আর আমি আজকে সেদ্ধ মানে ওই ভাজা দিয়ে ঘি দিয়ে খেয়ে নেব। তো এই যে এখন আমি এই ভাজাটাকে বসাবো এখন। তো সেই জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আজকে গাছগুলো আনন্দে লাফাবে, এত জল পাইছে আজকে। তা আমি জামা কাপড়গুলো তুলে নিলাম, কারণ শুকিয়ে গেছে এখন। না মা বাইরে গেল। তো এই যে জামা কাপড়গুলো এখন ভেতরে নিয়ে যাব, সব শুকিয়ে গেছে একদম। একটুখানি বৃষ্টির মুখ দেখেছিলাম, ভাবলাম যে জামা কাপড়গুলো তুলবো, তারপরে দেখি যে রোদ উঠেছে, আনলাম আর তুলে লাভ নেই, ওই জন্য আর তুলিনি। বেশ শুকিয়ে গেছে। ও মা, তোমার রুমালটা। গুড ইভিনিং বন্ধুরা। তা আমি এই যে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, কারণ আমি এখন যাচ্ছি দিদি ভাইয়ের ঘরে। দিদি ভাই আজকে লক্ষ্মীনারায়ণের পুজো করছে। বুঝতেই পারছো যে গুরু পূর্ণিমা আজকে খুব একটা ভালো শুভ দিন, তা সেখানেই যাচ্ছি। তা চলো আমার সাথে, তোমরাও দেখো পুজো, আর আমিও দেখি তোমাদের সাথে। ঘি মধু পঞ্চামৃত বলে দুধটাই ঘি মধু। শর্করাও তো লাগবে। দিলাম। আমি বসলাম ওপরে। বসো, তোমার যেভাবে সুবিধা তুমি সেভাবে বসো। পারছি না। ওইখানে লেগিয়ে দাও, একটু ঠাকুরের গায়ে যাক, একটু ঠাকুরের লাগুক। আমার বড় যাকে তো তোমরা অনেকবারই দেখেছো আমার ব্লগিংয়ে, তবে ওর ছেলেকে কিন্তু দেখোনি। তাই এই যে রাহুল, আমার বড় জায়ের ছেলে, ওর মেয়েও আছে বড় জায়ের, তবে ওর বিয়ে হয়ে গেছে। বংশোজ্জ্বল ঘায়
সচন্দন গন্ধ পুষ্পে সূর্যর্ঘায় নমঃ সচন্দন গন্ধ পুষ্পে সূর্যর্ঘায় সম্প্রদানং শ্রী বিষ্ণুবে নমঃ সচন্দন গন্ধ পুষ্পে সূর্যর্ঘে সম্প্রদানং শ্রী সূর্যদেবায় নমঃ ওম বিবর্ষতে ব্রাহ্মণে ভাষ্যতে বিষ্ণু তেজসে সুচয়ে সাবিত্রে জগৎ সাবিত্রে কর্মদায়নে ইদং অর্ধং ওম ভবন্ত পিতরে সন্ন দ্রবণ স্বতন্ত্র সিঙ্গিটার মধ্যে একটা তুলসী পাতা দিতে হবে। ওম তদ্বিষ্ণু পরমাং পদ সদা আমার বড় জায়ের দিদিও এসছে, তাই এই যে এখানে বসে আছে বড় জায়ের দিদি, নাম হচ্ছে রুমালি। তো আমরা কিন্তু একই স্কুলে চাকরি করতাম, তো রুমালি দি এখনও চাকরি করে আর আমি চাকরি করি না, এই যা। পাঁচালী নারায়ণ নমস্কৃতম নরৈব নরোত্তম দেবী সরস্বতী তদয় মুরিয়ম সত্যনারায়ণ পদে করিয়া বন্দন ক্রমে ক্রমে বন্দিলাম যত দেবগণ কলিকালে নারায়ণ পূজ্যের কারণ অধিষ্ঠান হইলেন দেবনা। কাল পুজো শেষ হওয়ার পরে তো তোমাদের সাথে আর কোনো ভিডিওই শেয়ার করিনি, কারণ আমি তোলার সময় পাইনি বা ভুলেও গেছিলাম। সবচাইতে মেন কথা হচ্ছে এটা, সবাইকে প্রসাদ দিতে দিতে না ভুলে গেছিলাম যে আমাকে একটুখানি ভিডিও করে রাখা উচিত ছিল। তা যাই হোক, কালকে প্রসাদ খেয়ে তারপরে চলে এসেছিলাম বাড়িতে। আর দিদিভাই খিচুড়িও করেছিল, খিচুড়ি করেছিল, তারপরে লাবড়া করেছিল, তারপরে কি বলে জানি চাটনি করেছিল। তো প্রসাদ খাওয়ার পরে না পুরো পেটই ভর্তি হয়ে গেছিলো, যার জন্য রাত্রেবেলায় খিচুড়ি নিয়ে ঘরে চলে এসেছি। তা সেই খিচুড়ি আর রাত্রেবেলায় খাওয়া হয়নি। তা যাই হোক, সেটা আজকে জল খাবারে খাবো। তো কালকে আমি ভিডিওটাও শেষ করিনি, তা সেই জন্য ভাবলাম যে না, আজকে ভিডিওটা শেষ করে আবার নতুন একটা ভিডিও শুরু করি। তা চলো, আজকের মতন এখানেই রাখছি। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে, তোমাদের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো।